শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের, মানে আজকে তো শনিবার, এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো দেখো সকালবেলায় সব কাজ সেরে স্নান করে নিয়েছি, আর এবার ফুল, তুলসী পাতা, দূর্বা ঘাস, বেলপাতা সব কিছু তুলে নেব, কারণ পুজোটা আগে সেরে নেবো। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, তাই ভাবছি পুজোটা আগে সেরে নেবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো সকালে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তাই স্নান করে নিলাম। আর গাছের থেকে ফুল তুলে নিচ্ছি, কয়েকটা ফুল হয়েছে, তো কয়েকটা ফুল যে কটা হয় আমি সে কটা দিয়েই পুজো দিই। আর জবা ফুল পাশে বাড়ি কাকিমা দেয়। তো দেখো এটা আমাদেরই বাড়িতে লাগানো ছোট্ট একটা গাছ, মাত্র কয়েকদিন আগে লাগানো হয়েছিল, এখন কিন্তু বেশ কয়েকটা করে ফুল হয়। আর তারপরে দেখো ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে স্নান দান করে ওদেরও স্কুল পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দোকানে যাচ্ছে। তো যেহেতু বাড়িতে কেউ নেই, তাই তোমাদের দাদাভাই সকালের দিকটা আমাকে একটু হেল্প করে, মানে বাচ্চাদের একটু খাইয়ে দাইয়ে দেওয়া, রেডি করিয়ে দেওয়া, তারপরে একেবারে নিজেও খেয়ে দিয়ে স্নান দান করে দোকানে বেরিয়ে যায়। আর তারপরে আমি আবার রান্নাবান্না, আমার সমস্ত কাজে আমি লেগে পড়ি। তো সেদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তায় দেখো জল, দেখেই বুঝতে পারছো। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল, আমি আর আজকে গেলাম না বেশি দূর পেছনে পেছনে, কারণ রাস্তা একদম জলে ভর্তি। আমার স্নান পুজো এই যে সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আজ তো বৃহস্পতিবার, তো পুজো টুজো করে নিলাম, আর ভাতটা আমি করে নিয়েছি। আর দেখি এখন তোমাদের দাদাভাই আসলো দোকান থেকে, স্নান করলো, রান্নাঘরে কি তৈরি করছে চলো দেখাই, একটু শেয়ার করি। আর 2:30 বেজে গেছে, খেয়ে নেবো, তারপর আবার ছেলে মেয়ে আসবে। তো চলো দেখি তোমাদের দাদাভাই কি রেডি করছে, কখন থেকে রান্নাঘরে ফুটফুট করছে আমি শুনতে পাচ্ছি। তো তোমাদের একটুখানি দেখাই, শেয়ার করি। তো চলে এসছি রান্নাঘরে, তো কি চলছে? এই যে দেখো কত সুন্দর পাতলা পাতলা করে কুমড়ো কেটেছি। তো হবে হচ্ছে কুমড়োর গরম গরম বড়া ভাজা, চালের গুঁড়ি দিয়ে, বেসন দিয়ে পকোড়া। পকোড়া। আর একটা জিনিস দেখাই তোমাদের দাদাভাই, দেখো কত তেল দিয়েছে, দেখো 1 কড়াই তেল দিয়েছে। আরে পাগলি, 1 কড়াই তেল দিইনি আমি, 1 কড়াই তেল না। এই পকোড়াটা ভাজতে হবে, তো এই যে এতগুলো পকোড়া ভাজা হবে, সবাইকে খাবো আমরা। এত বড় বড়? দেখো হ্যাঁ, বড় বড় করেই করলাম, আজকে একটু দোকানের স্টাইলে করলাম, বৃষ্টি পড়ছে তো তাই জন্য সেই স্টাইলেই করছি। চলো আজ গরম গরম শুধু ভাত। খাওয়া উচিত ছিল কখন বলো তো? কখন? খাওয়ার সময়। খাওয়ার সময় না, খেয়ে নেবো আমি, তুমি এখন? আরে পাগল, বিকাল বেলা। ও, বিকাল বেলা মুড়ি মাখতে, আর এরকম গরম গরম বেগুনি যেমন দেয় সেরকম কুমড়ি থাকো বিকালে। কারণ বেগুনের বললাম না কেন বলো তো? বেগুনের 80 টাকা কিলো। কত কিলো? 80 টাকা। তার জন্য সস্তায় পুষ্টিকর খাবার। তো তেলটা একটু বেশি দিয়েছি এই কারণে, কারণ অনেকগুলো করতে হবে তো। তো আজকে ডাল, আলু সেদ্ধ। এই যে ডালও হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো ভাত তো আগেই হয়ে গেছে, এইটা হলেই খেয়ে নেব, কারণ আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার, তাই তো? হ্যাঁ, মুগের ডাল ভালো লাগে না। আর তুমি সেই মুগের ডাল করতে বললা। ঠিক আছে, না করতে বললাম মানে তুমি করলে নাকি? আমি করিনি, করেছো তুমি। মানে বড়াটা আমি ভাজছি, রান্নাঘরে আছি, তাই ক্রেডিটটা আমি নিয়ে নিলাম, তাই তো? ঠিক আছে, তাড়াতাড়ি করো, খাবো, খিদে পেয়েছে। মুগের ডাল খেলে এমনিতেই গ্যাস হয়, তোমায় বলেছিলাম যে মুগের ডাল করো না, তুমি সেই মুগের ডাল বানাও। আমার 2 হাত, এই 1 হাত, এই 1 হাত, 2 নয়নের মনিটর আমার বাবা আর মা। চলো। আর এইটা এখানে থাকবে, আর এইটা সবার ফার্স্ট, আর এইটা এখানে থাকবে, এইদিকে এইদিকে আর এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ভাগ করে নিই, তুই ওদিকটা সাজাবি, আমি এদিকটা সাজাবি। সজ্জা কেন পিছিয়ে যা, কেন সাজাবি কোথায়? ওই দিক পিছনে আছে, ওর দিকেও দেখাও, নিচে নিচে রাখো। ছিঁড়ে যাবে। ছিড়বে না, এটা কাল টিফিনের মা।